আলামিন পাক কালাম পাকের মধ্যে বলেছেন ওয়াইবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। আল্লাহর ইবাদত বান্দেগি করো আর আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। তারপরে পরে বাপ আর মায়ের সেবা করিও, খিদমত করিও। কেননা আল্লাহ পাঠিয়েছেন বাবার ওরস থেকে, মায়ের গর্ভ হতে। এই 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 গাছতলাতে যাও তো, এই শোনো, এই গাছতলাতে একটা মাকে বলো তো 100 টাকা 500 টাকা লেখিয়ে দিবে। যাও যাও, ওর নামটা জিজ্ঞেস করো, আর স্বামীর নাম আর গায়ের নাম ওই দিক দিয়ে নয়, এই এই পার থেকে জিজ্ঞেস করো, ওইখানে খাড়ো হয়ে। একজন মা আমার বলেন তো 500 টাকা জননী আমার, এর দেখেন একটা গেলছে এতক্ষণে, দিয়েন মা দিয়েন। কতবার মা বললাম গো। আচ্ছা আপনাদের যদি পেটের বাচ্চা হতাম আমি, আপনাদের যদি সন্তান হতাম তো আপনারা দিতেন না? তো আমি কাউরির পেটের বাচ্চা, তো আপনারা কাটমা হন, 500 টাকা বলেন ভলেন্টিয়ারকে বড় বড় মন নিয়ে পাঠালাম, বড় আশা নিয়ে পাঠালাম, আল্লাহর উপরে ভরসা করে পাঠালাম, দেখে বলেন 500 টাকা লেখান মা। আহারে ও ভাইরা বাবার, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বান্দেগি করো। আল্লাহ পাঠিয়েছেন বাপ মা বাবার ওরসতে, মায়ের গর্ভ হতে। একজন ছেলে একজন মেয়েকে বিয়ে করলো, এবার মেয়েটার পেটে বাচ্চা আল্লাহ সিস্টেম তৈরি করে দিয়েছেন। এই বিরাদারি, এবার 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 6 মাস যত্ন করে মেয়েটা পেটে নিয়ে আছে। 8 মাস 8.5 মাস 9 মাস অতি ক্লান্তিকে স্বীকার করে আছে মেয়েটা। অনেক সময় বুকে যেন ব্যথা, পেটে যেন যন্ত্রণা, চোখের পানি ফেলে, 2 দাঁতে জিভা কেটে এবার মনের আগুন নিভানোর চেষ্টা করছে। এবার চোখের পানিতে আঁচল ভিজিয়ে দিচ্ছে মা আমার। এই মায়েরা আমার, ও মা গো, বিছানায় একবার বসছে, একবার ঘুমাচ্ছে, একবার উঠছে, এইভাবে সময় কাটে। 9.5 মাস 10 মাস হয়ে গেল। এবার মেয়েটার শরীরে ক্লান্তি এসে গেল। আমি যখন মায়ের পেটে ছিলাম তখন আমার মায়ের ওই অবস্থা হয়েছিল। ভাই জানা আমার 500 টাকা বাকিতে, বাকিতে নাম বলতে হবে মা, নাম বলতে হবে। স্বামী বকবে বকবে না, জান্নাতি স্বামী কিছু বলবে না, খুশি হবে, জান্নাতি স্বামী খুশি হবে। মা নামটা বলে দেন, আপনার নাম আর আপনার স্বামীর নাম আর গ্রামের নাম। ও মা অতি যন্ত্রণাকে সহ্য করে একের পরে দ্বিতীয় দিন মাস কেটে এবার 10 মাস কাটিয়েছে। ও বিরাদার, অনেক কোন সময় খাই, আবার কোন সময় খাই না। চোখের পানি ফেলে বালিশ ভিজিয়ে দেয়, মনের দুয়ার খুলে কাউকে দেখাতে পারে না। ও মা জননী এবার ওই অবস্থায় নিয়ে আছে। এবার 10 মাস 10 দিন হয়ে গেল। সকাল বেলায় মেয়েটার মা 2খানা রুটি তৈরি করে দিয়ে বলল, বেটি রুটি 2খানা খাও। তার পাশে 1 গ্লাস পানি। এবার মেয়েটা রুটি খেতে শুরু করলো। এবার 2-3 বার মুখে দিল, পেটে যেন যন্ত্রণা, বুকে যেন ব্যথা, চোখ ভরা পানি বেরোলো। 2-3 ঘট পানি পান করে রুটি 2খানা ঢেকে রেখে দিল। চলে গেল বিছানায়। বিছানায় গিয়ে একবার ডান করবট, একবার বাম করবট, একবার ডান পা মারে বিছানায়, একবার বাম পা, একবার ডান হাত, একবার বাম হাত। চোখের পানিতে বালিশ ভিজিয়ে দিচ্ছে, বুঝতে পারছে না আমার চোখের পানিতে বালিশ ভিজেছে। ও এমনই বড় নিয়ামত মা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার দুপুর চলে আসছে। তার মা বলে, বেটি খাবার খেয়ে নাও, ভাত খাও হালকা করে। মা ঢেকে রেখে দাও, খেতে পারবো না। মা ভাত ঢেকে রেখে দিল। এবার ওই অবস্থায় মা যায় আর আসে খবর নেই। বই কালো হয়ে গেল। মাকে বলে, মা গো আমাকে একটু বাইরে নিয়ে চলো, ভালো লাগছে না মা, বাইরে নিয়ে চলো। কয়েকটা মেয়েকে আনার পর ওই মেয়েটাকে ধরে বাইরে নিয়ে গেল। অসহ্য, থাকতে পারছি না মা গো, থাকতে পারছি না, আমাকে ঘরে নিয়ে যেতে বলো। মেয়েটাকে ঘরে নিয়ে গেল। হিলান দিয়ে দাও, দেওয়ালে হিলান দিল। থাকতে পারছি না, সইয়া দাও। এবার সইয়া দিল। ওই মেয়েরা সব নিজের নিজের বাড়ি গেল। এবার ওই বিছানায় মা আমার ওই মেয়েটা শুয়ে শুয়ে ছটপট ছটপট করছে। ওই মেয়েটার মা বাড়িতে কাজ
কাম করছে। এই বিরাদারি এবার সন্ধ্যা লেগে গেল, এবার মা নামাজ পড়লো, মেয়েটা যন্ত্রণায় মেয়ের মা বাড়িতে কাজ কাম করতে লাগলো। এবার ওই মেয়েটার প্রসব ব্যথা উঠে গেছে, রক্তে বিছানা লালে লাল, বুকে যেন ব্যথা, পেটে যেন যন্ত্রণা। মা গো, তুমি আমাকে অতি কষ্টে জন্ম দেওয়ার পর বুকে বসিয়ে বসিয়ে দুধ পান করিয়েছিলে মা, তুমি না খেয়ে আমার মুখে হাসি, আমাকে খাইয়ে মুখে হাসি ফুটিয়েছিলে। তুমি ছিঁড়া কাপড় পরে আমাকে নতুন কাপড় পরিয়ে আমার মুখে হাসি ফুটিয়েছিলে মা। আমি মনে হয় বাঁচব না, মরে যাব। ও জননী, এসো মা এসো, আমাকে তুমি ক্ষমা করে দাও। বেটির কাঁদনে মা গেল, দেখছে রক্তে বিছানা লালে লাল। ও বিরাদার, মা কাঁদে, মায়ের আওয়াজ শুনে মেয়েটার বাপ কান্দে, ভাই বোনেরা কান্দে। এদের কাঁদনে বাড়ির আশেপাশের অনেক মেয়েরা আসলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার মেয়েটা অজ্ঞান হয়ে বিছানায় পড়ে আছে, এবার মেয়েটা অজ্ঞান হয়ে আছে। এবার এই মেয়েগুলা সুস্থতার ব্যবস্থা নিতে লাগলো। অনেকক্ষণ পর এবার চোখ খুলে গেল, সবার দিকে উদাসীনতা নয়ন করে নয়ন মেলে দেখছে, চোখ দিয়ে পানি বইছে। মেয়েরা বলে বলে কেঁদো না, বলে কেঁদো না গো। বাচ্চার মা হলে একটু কষ্ট পেতে হয় বল, একটু কষ্ট পেতে হয়। ও বোন, আল্লাহর নাম লাও, বলে পারছি না, বলে চলো। আল্লাহ দয়ালু দাতা, সব কষ্ট দূর করে কষ্টের মুখে হাসির ফুল ফুটাবে। আর ছেলেদের দিক থেকে, এই ছেলেদের দিকে নিয়ে যা। এই তোমার তোমার পাওয়ার শেষ, তোমার পাওয়ার শেষ। আহারে বাবা, কোথায় বাড়ি, কোথায় বাড়ি? লক্ষ্মীনাথপুর। আব্দুল জব্বার 500 টাকা, আব্দুল জব্বার 500। আহা, 5000 টাকা। একটা হলো সাইদুর রহমান, আর একটা কেউ 5000 হবে না? ছেলেদের কাছে ভাই 10, 20, 50, 100 মায়ের পায়ের তলে জান্নাত। মাকে স্মরণ করে দিয়েন তো বাবু, যদি থাকে। যদি না থাকে ধান লেখান। এবছর ধান খুব ভালো দিয়েছে আল্লাহ, ফসল খুব ভালো দিয়েছে। ভুট্টা মাকাই খুব ভালো দিয়েছে, খুব ভালো। আল্লাহ দেখ, 10 কেজি ধানের বীজ 20 মণ ধান পাচ্ছেন গো, আল্লাহ তো দিচ্ছেন। 15 কেজি গমের বিচন ফেলে 10 মণ গম পাচ্ছেন। 500 সরষের বীজ ফেলে 5 মণ, 6 মণ, 7 মণ রায় পাচ্ছেন। আমি চাষির বেটা, চাষাবাদ আছে, এখনো চাষাবাদ আছে, চাষির বেটা আমি। জি, তো আল্লাহ দিচ্ছেন, আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, আল্লাহর দিকে যেতে হবে। দিয়েন। ও মেয়েটা, মেয়েটাকে বলে বলে আল্লাহ দয়ালু দাতা রে, সব কষ্ট দূর করে কষ্টের মুখে হাসির ফুল ফোটাবে। ও বোন, আল্লাহর নাম নাও, আল্লাহ, আল্লাহর নাম নাও, আল্লাহর নাম নাও। মেয়েটা বলে, বোনেরা আমি আর সহ্য করতে পারছি না, অসহ্য অসহ্য অসহ্য। ও বোনেরা, আমার বাঁচতে ইচ্ছা হয় না, তোমরা আমার জন্য আল্লাহর কাছে দোয়া করো, আমি যেন মরে যাই। আর সহ্য করতে পারছি না এত যন্ত্রণা কষ্ট, আমি যেন মরে যাই। আমার জন্য একটু দোয়া করো রে বোনেরা। বোনেরা, 2 হাতের রশ্মি এনে আমার গলায় বেঁধে দাও, আমি যেন মরে যাই। এক গ্লাস পানিতে 20 মিলিয়ে পান করিয়ে দাও, আমি যেন মরে যাই। না না বোন, এগুলা বলতে হয় না, সবা হারাম। হায়াত মাওয়াতের মালিক আল্লাহ, তবে আল্লাহ দয়ালু দাতা রব্বুল আলামিন সিস্টেম করে রেখেছেন রে বল। আল্লাহ সব কষ্ট দূর করে কষ্টের মুখে হাসির ফুল ফুটাবে। আমি যে পারছি না রে বোনেরা, বলো। এদের কথাই মেয়েটা এবার বলতে শুরু করলো, আল্লাহ 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 শব্দ বের করতে লাগলো। আমার আল্লাহ বলেন, জিবরাইল
আমার বান্দির কত কষ্ট দেখো, প্রসব ব্যথা উঠেছে, প্রসব ব্যথা যন্ত্রণায় কাতর, বুক যেন ফেটে যাচ্ছে, পেটে যেন যন্ত্রণা, চোখের পানিতে বুকের কাপড় ভিজে যাচ্ছে, দেখো রক্তে বিছানা লালে লাল। এই অবস্থাতে আল্লাহকে ভুলেনি ও জিবরাইল আমার তরফতে মেয়েটাকে পুরস্কার দাও। বলে রব্বুল আলামিন কি পুরস্কার দেব? বলে জিবরাইল চলো, মেয়েটা প্রসব ব্যথায় যতবার আল্লাহ বলবে ততটা উমরা মকবুল হজের নেকি দান করে দাও। সবাই বলবেন মায়ের সন্তান আল্লাহু আকবার। সবাই মায়ের সন্তান বলেন সুবহানাল্লাহ। ও বেরাদার, যতবার গো মায়ের আল্লাহ আল্লাহ বলেন প্রসবের সময়, ততটা আল্লাহ উমরা মকবুল হজের নেকি দান করে দেন। এই বেরাদার, আর কাবাতে যেতে না গিয়ে বাড়িতে আল্লাহ বলল প্রসব যন্ত্রণায় উমরা মকবুল হজের নেকি পেয়ে গেল মায়েরা। 100 বার যদি আল্লাহ বলেছেন, 100টা আল্লাহ উমরা মকবুল হজের নেকি মর্যাদা দান করেছে। এত সম্মান পেয়েছেন, ইজ্জত করে পেয়েছেন, তবুও কেন আল্লাহর ঘর মসজিদের জন্য আপনারা 500 টাকা করে টাকা দিচ্ছেন না? তবুও 500 টাকা করে টাকা দিচ্ছেন না মা? এত ইজ্জত সম্মান দিয়েছেন আল্লাহ আপনারাকে গো। আহারে, ছেলেদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় কম, আর মেয়েদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় বেশি। কেননা ছেলেরা অনেক সময় অনেক রকমের হারাম খায়, এই জন্য ওদের দোয়া কবুল হয় না। হারাম খেলে দোয়া কবুল হবে না, মিথ্যা বললে দোয়া কবুল হবে না। আর মেয়েরা হালাল খায়, ওই যে আগে বলেছি ওর স্বামী চোর, ওর স্বামীর লেগে হারাম, কিন্তু ওর বিবির লেগে হালাল। কোরআনের শরীফ হাজার হাজার, আনারুল পলিয়াপাড়া 1000, দেলসাদ শেখ কোলান মোড় 1000 টাকা। খুব সুন্দর পরিবেশে দান। এইরকম যদি একটু গ্রামের লোক কমিটি যদি এগিয়ে যেত, আকবর শেখ পলিয়াপাড়া, বাকি আমার কাছে সবই নগদ। আমি তো নগদ আল্লাহকে বলবো, আল্লাহ অমুক বাকি দিয়েছে, ওদের বাকিতে কবুল করো, আর এদের নগদে কবুল করো, তাই বলবো? আমি তো বলবো কি আল্লাহ সবারই নগদে কবুল করো। জি, সব আমার কাছে নগদ। তো হুজুর আর কমিউনিট দেখেন, সারা এই রাত্রে ব্যাপার আছে, বক্তার ব্যাপার আছে, মেয়েদের কাছ থেকে আবার এসছে 2600, দেখেন আর 20 মিনিট আছে। জি জি, বক্তা লিয়েছেন 20 মিনিট আছে। না না, জালসাটা করতে হবে, জালসাটা করতে হবে। এই ভলেন্টিয়ার এদিকে এসো তো ভাই, এদিকে এসো তো। ভলেন্টিয়ার গুলো এলো না গো, এখানকার লোকগুলো এলো না, সদস্য এলো না। সেক্রেটারি কাছিয়ার কই? এই মসজিদের সেক্রেটারি, মসজিদের সেক্রেটারি কে গো? হ্যান্ডিক্যাপ 1000 টাকা হ্যান্ডিক্যাপ মানুষ গো। যদি হ্যান্ডিক্যাপ ন্যাংরা মানুষ যদি 1000 দেয়, ইস, তাহলে ভালো মানুষকে কত দিতে হবে। কিন্তু আল্লাহ যার যেমন ভাবে পছন্দ করবেন সে তেমন ভাবে দেবে। তো মসজিদের সেক্রেটারি কই? মসজিদের সেক্রেটারি একটু আসেন। ক্যাশিয়ার একটু আসেন। আয়ুব আলী কত কত কোথায় গাড়ি পালাইছেন কেন? 100। এই কত ভাই? না না, যে যেটা দিবেন সেটা নিব। আপনি কত দিলেন? এই ভাই আপনি কত দিলেন? 1000। আপনার নাম কি? আকবর। 1000। তুমি এদিকে এসো তো, তুমি এদিকে এসো, বক্তা নিয়ে চলে এসো, যাও। কত? এই তোমরা কমিটির লোক পিছলে বেড়েছো, দিব পরে মানে? ও বলছে পরে সেক্রেটারি নাই, ক্যাশিয়ার নাই, ও নাই, এ নাই। হ্যাঁ, কাজে ব্যস্ত, তোমাকে সময় যদি না থাকবে তো। এই তোমার নাম কি? নূর আলম। কত দিবা? নামটা তো খুব সুন্দর, কত দিবা বলো?
500, এই তো হয়ে গেল, ঝুট ঝামেলা মিটে গেল। মিলাও হাত, এই এদিকে এসো, হাত মিলাও। এই তো হয়ে গেল। নূর আলম 500, কষ্ট পেলে? এই তো নূর আলম 500 টাকা দিল। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ খাইরাত। দাদা সেক্রেটারি ক্যাশিয়ার নাই গো, সেক্রেটারি ক্যাশিয়ার এলো না। যাই হোক, আমি আর হকার হুকুর করবো না, আমি বক্তব্য রাখবো একটু। তো আপনি ভাই কিছু দিবেন? ভাই সাহেব আপনি কিছু দিবেন? কত বলেন? 500? ও, আগে দেখেছিলাম আগে ইঞ্জিন থাকতো, এখন আবার মধ্যে ইঞ্জিন থাকছে, পেছনে ইঞ্জিন থাকছে, ট্রেনের থাকছে না বাবু। আমি বলতে চাচ্ছিলাম কি, নিচে বসে যদি 1000 দেয় তো ওপরে বসছে, তাহলে লাভ কি হলো? কিন্তু বুঝলে লাভ হবে না আমার। কেন? যে এখনকার ট্রেনে আগেও ইঞ্জিন, পেছনে ইঞ্জিন, তাই না বাপ? এবং মধ্যেও ইঞ্জিন। সেহেতু যার যেমন ভাবে ইচ্ছা হবে সে তেমন ভাবে দেবে, আমি কিছু বলতে যাব না। তো মান্যগণ্য ব্যক্তিরা, নমাজিরা, এখানকার নমাজিরা কই? নমাজিরা ভাই, নমাজিরা কই এখানকার? আপনার নাম কি ভাই? 500। আপনার নাম কি? হ্যাঁ, মির্জা হাসান 500। আপনি কিছু দিবেন আব্বা? যদি পারেন 100, 200, যে যা পারবেন, কোন জোর জবরদস্তি। আমি একটু দোয়া করব। 500। আপনার নাম কি? সাদেক আলী 500। তুমি কিছু দিবা? আবুল কালাম কত? 500। ভাই আপনি কিছু দেবেন? যা পারেন। পরে? আচ্ছা ঠিক আছে, তাহলে পরে হবে। এই কয়টার লেগে দোয়া করে আমি বক্তব্য শুরু করি। বললে আল্লাহ হায়াত বাড়িয়ে দেন। এই ভাই 5000 করে 4 জন। একজন ভাই বলবেন 5000? একজন কোন ভাই? আর যত গ্রামের ভলেন্টিয়ার আছে, যত লোক আছে, সব এখানে আসেন আস্তে আস্তে করে। ব্যাচওয়ালা যত ভলেন্টিয়ার আছেন সবাই এখানে আসেন। শুধু খাওয়া দাওয়াতে পাগলা হয়ে থাকলে জালসা বরবাদ হয়ে যাবে। দেখলাম অনেক স্টেজে এরকম। খাওয়াতে হবে, কিন্তু সবাই যদি ওইদিকে দড়িয়ে বেড়ান তাহলে এখানকার কাজটা করবে কে? আমি 5টা ভলেন্টিয়ার চাইছি। 5টা ভলেন্টিয়ার আছেন এখানে? একজন ভাই বলবেন 5000 টাকা। 1 মাস সময় নেন, 2 মাস সময় নেন। এই যে মসজিদে থাকবে কিয়ামত পর্যন্ত, কবরে বাপ মা আত্মীয় স্বজন সব যেন শান্তি পাই। একজন বলেন 5000 টাকা। যখন মানুষ হজ করতে যায় তো বলছে কি এই বছর 50,000 টাকা বেশি লাগবে। লাগুক, বলে বলে লাগুক 50,000। নিয়ত করেছি হজে যাব, বলে কিনা ভাই? অন্য অন্য বার 20 রিয়াল করে দেয়, মানে 50,000 টাকা করে আবার হাজিরাকে ঘুরিয়ে দিত আরব সরকার। তো 23 সালে দেয়নি, আর 24-এও দেয়নি। তো এবার আমরা যখন যাই তখন সব বলছে কি এইবার দিবে না। তো আমরা বললাম কি 50,000 আর টাকা নিতে এসছি, দিবে না, দিবে না, হজ করতে এসছি নাকি বাবু? না দেখে এইরকম মানুষের খেয়াল থাকে, খেয়াল হয় এরকম মানুষের। তো বাবু একজন কেউ 5000 টাকা হলেন না? গ্রামের লোকই তো নাই, সব অন্যদিকে ফসকে আছে। এই মজলিস থেকে কেউ একজন বলবেন, যেখানেই বাড়ি হোক, 5000 টাকা। হাত উঠাবেন, একটু নামটা লিখবো জান্নাতের স্টেজে। মনে বসান, মনে বসান। হবেন না কেউ 5000? একজন বাবু মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করে দেবেন। একজন 5000। এইরকম যুবকেরা 4টা কেন, এইরকম যুবকেরা 50টা দাঁড়িয়ে যেতে পারে। এইরকম যুবক গুলা 50টা দাঁড়িয়ে যেতে পারে কি 5000 করে দিব আল্লাহর ঘর মসজিদের জন্য। আর এই জওয়ানদের কর্মেই তো ইসলাম আগে দিকে এগিয়ে যাবে। আসেন বাবু, একজন 5000 কেউ হলেন না? একটু চিন্তা ভাবনা করেন, পারলে নিয়ে আসবেন নগদ, যদি না পারেন লিখিয়ে দিবেন। 1000 করে 4 5 20, 1000 করে 20 জন। একজন বড় ভাগ্যবান আছেন 1000। এই ভলেন্টিয়ার আছেন তো হুজুর, একটু আসেন তো, ওই ব্যক্তিকে নিয়ে, ওই ব্যক্তিকে নিয়ে একটু আসেন তো ভাই, আপনারাকে দিয়ে করে। এদিকে 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 আসেন তো। একটা মা, ছেলে মেয়েদের জন্য দোয়া হবে, স্বামীর জন্য দোয়া হবে। 1000 টাকা লেখা দেন তো, 2 মাস সময় দিলাম। যান
একজন মা আমার 1000 টাকা লেখান ছেলে মেয়ের জন্য, স্বামীর জন্য দোয়া হবে, আপনার জন্য দোয়া হবে, আল্লাহ যেন অসুখ বিসুখ বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখেন। একজন মা বলেন, এই ভলেন্টিয়ারকে নামটা লিখে নিব। একজন মা বলেন, এইভাবে বলতে বলতে 20টা মা আমার হয়ে যাবে। শুরু করেন। আল্লাহু আকবার। জননীরা ভলেন্টিয়ারকে ডেকে 1000 টাকা। একজন মা প্রথমে জান্নাতি মা আমার বলবেন না? হাইরাতে মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন সকাল থেকে দুপুরের মধ্যে সেই সময়ে 3.5 লক্ষ টাকা দান করেছিলেন। এখনকার লক্ষ লক্ষ কোটি টাকা হবে। হাজরাতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জবরদস্ত সাহাবী, খুব ধনশীল ব্যক্তি ছিলেন। এ বেরাদার হাজরাতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হাজরাতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো সারা জানের মুমিনের মা, এতগুলা দান করলেন, তার মধ্যে থেকে যদি কিছু রেখে নিতেন। বলে না না, ইশারা আছে সবের, যদি আপনারা একটু আগে বলতেন তাহলে তাতে থেকে আমি কিছু রাখতাম। হে বিরাদার, দেখুন কেমন দান। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলুল্লাহকে যখন বিয়ে করলেন, খাদিজার মতো ধনমাল আর মক্কায় দ্বিতীয় কাউরি ছিল না। সোনা দানা টাকা পয়সা হীরা মণি মুক্তা লাল আর দ্বিতীয় কাউরি ছিল না। হযরতে খাদিজা অনেক লালের মালিক ছিলেন। কি করে হলেন এত মালের মালিক? দ্বিতীয় স্বামী আতিক, এ বেরাদার ছিল মক্কার সবচাইতে বড় বাদশা। স্বামী মরে যাওয়ার পর, এবার কিন্তু স্বামী মরে যাওয়ার পর সমস্ত মালের মালিকানা পেয়ে গেলেন হযরতে খাদিজা। খাদিজা আগো মক্কার সবচাইতে বড় মালওয়ালি। রাকিব 1000 একজন মা দিয়েছেন। মা 500টা করে টাকা লেখান, লক্ষ্মীর ভান্ডারে 1000 করে পেয়েছেন, 500টা টাকা দেন। আপনাদের দেশে লক্ষ্মীর ভান্ডার পাইনি? লক্ষ্মীর ভান্ডারের টাকা চাইছি না, অন্য টাকা দেন। বরে ওর লক্ষ্মীর ভান্ডারের টাকা নিতে যাবো মানে কি ভাই, ঠিক কিনা? আপনাদের জীবন সুখী। 500টা টাকা একজন মা বলেন তো। হুজুর জানতে এইখানে যান, একটু এইখানে আপনাকে একটু খাটাচ্ছি ভলেন্টিয়ার না পাওয়ার কারণে, এইখানে একটু যান। একটা মা আমার 500 টাকা বলেন তো জননী, এইখানে দাঁড়িয়ে যান, এখান থেকে পেয়ে যাবেন। এই যাও তো ভাই, আলেম মানুষ, মুফতি সাহেব মানুষকে পাঠানো আমার চরম বেয়াদবি, চরম বেয়াদবি। কিন্তু আমি মনে করছি এখানে বাড়ি, এখানে বাড়ি নাকি হুজুর? আপনার বাড়ি এই দেশে না অন্য দেশে? এই দেশে না অন্য দেশে? ও তাহলে যেতে হবে না, উগে মা গে যেতে হবে না। ও এরা করো। কত ভাই? 2000। আপনার নাম কি? পাঞ্জাব আলী। 1000 চাইলাম, 2000 দিল। নারে তাকবীর। হ্যাঁ, নিজের ইচ্ছায় নিজের আগ্রহে আপনারা দান খেরাত করবেন, নিজের ইচ্ছায় নিজের আগ্রহে। নামটা কি বললো? পাঞ্জাব আলী সাহেব। যা বাবা, মরা স্টেজ কেনে, আপনারা তো জিন্দা সবাই, একটু জিন্দাবাদ লাগান, আল্লাহু আকবার বলেন। পাঞ্জাব আলী সাহেব। হ্যাঁ, তাহলে এবার আপনারা বলেন জিন্দাবাদ, ফেরেশতারা বললেন আমিন। এটা নাম বলার উদ্দেশ্য। পাঞ্জাব আলী সাহেব, পাঞ্জাব আলী সাহেব 2000 টাকা। পাঞ্জাব আলী বান্দা আল্লাহ এখানেতে ছিল, আর ছিল কি না ছিল খোদা দানে বুঝা গেল। 2000 টাকা খোদা তোমার মসজিদের জন্য দিল। ওগো খোদা দয়াময়, দয়াও করিয়া সবার দানে লাও তুমি কবুল করিয়া। তুমি কবুল না করিলে কে করিবে আর? তবু কেন নাম তোমার গফুর ও মাবুদ। সবার মনের দুয়ার খুলে দাও গো আল্লাহ। হায়াত মওতের মালিক আল্লাহ, মনের হায়াত মওতের মালিক আল্লাহ তুমি গো, আর মনের মালিক আল্লাহ তুমি। তাই আল্লাহ তুমি খুলে দাও। তোমার বান্দা বান্দিরা নেকির উদ্দেশ্যে নেক ইচ্ছাই যেন বেশি বেশি করে দান করে। 5000 আজকালকার সময়ে কোনো ব্যাপার না। আজকালকার সময়ে 5000 টাকা এমন কোনো ব্যাপার না। তবে কমিটির লোককে বলবো যে লোকের দিকে তাকিয়ে না থেকে আপনারা আগে গন। সেক্রেটারি, ক্যাশিয়ার আপনারা আগে গন।
তাহলে হবে কি আপনাদের দেখা দেখি ওরা এগোবে নাকি বাবু, ওরা এগোবে আর আপনারা চুপ করে বসে যাবেন, লোকে কিরকম দিচ্ছে দেখি। তাহলে গেলেন পাপি ছিলেন। জি হ্যাঁ, তো কমিটির লোককে বলবো আপনারা আগে এগোন। সেক্রেটারি ক্যাশিয়ার দেখতে হলো 5,000, কি নাম, সাইদুল, নারে তাকবীর, নারা রিসালাত, সাইদুল ইসলাম সাহেব 5,000 টাকার দাতা। একজন মা আমার 500 টাকা বললেন না, এই ভলান্টিয়ার, এই হয়েছে, এই ভলান্টিয়ার মা 500 টাকা করে টাকা লেখান তো। যদি এইভাবে 20টা মা 500 করে লেখান তো 10,000 টাকা হবে। 40টা মা যদি 500 করে লেখান তো 20,000 টাকা হবে। এই ভলান্টিয়ার শুন, এদিকে ভলান্টিয়ার দেখেন, আহারে থামেন 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 হুজুর, এই কাজ কর, এই তো এসো। তোর যা চোখ মুখ দেখছি, তোর চোখ মুখ দেখে দান করবে না। না না, খুব ভালো ছেলে। ওই পেছন দিকে যা তো বেটা, একটা মা, হ্যাঁ ওইটা দিয়ে দে মাথায়। একজন মাকে বলো তো 500 টাকা বলবে, যাও তো ওকে নিয়ে যাও তো, ওকে ধরে নিয়ে যাও। এইদিকে এইদিকে, হ্যাঁ পেছন দিকে পেছন দিকে, এই পেছন দিকে, ওই পেছন দিকে। একটা মা 500 টাকা বলেন তো, নামটা লিখে নিব। দুইজনকে পাঠালাম, 5,000 টাকা দিয়েছেন। কি ওর নাম? সাইদুল ইসলাম, সাইদুল ইসলাম সাহেব 5,000 টাকার দাতা। আসেন বাবু, 5,000 টাকা বর্তমান সময় কিছুই না। 10,000 টাকা যদি মনে করেন দিব, কোনো ব্যাপার না। হ্যাঁ, মানে আল্লাহ দিয়েছেন এই সময়ে সুখের হাওয়া, রোজগার করছেন আর দিচ্ছেন, দেবেন ইনশাল্লাহ। 1,000 কে দিল হুজুর? সাবু শেখ 1,000, নারে তাকবীর, নারা রিসালাত। সাবু শেখ 1,000 টাকা, 5,000 একজন হয়েছে সাইদুর রহমান। আরেকজন ভাই আমার 5,000 টাকা বলবেন। মা 500 টাকা একজন ওই বাচ্চাদেরকে পাঠিয়েছি, দেন মা। চাপিসি যদি নবীর নায়ের পারে যাবি খুশি হয়ে, মমত কবর রোজ হাসরে, মমত কবর রোজ হাসরে, ডুবে না তোর ভেলার নবী কামলিওয়াল। দিয়েছে 100 টাকা হাবিবুর। ওই যে একটা মায়ের কাছে, মা দেবেন মা 500 টাকা করে টাকা দেন, যদি 40 জন হয়েই যান মা, যদি না থাকে তো লেখা দেন মা, লেখা দেন। যদি 500 টাকা দিতে না পারেন তো একটা মুরগা দেন, নেই মুরগি দেন। একটা মুরগির বর্তমানে সময় 500 টাকা, নাকি 1 কেজি হয়ে গেলেই তো হয়ে গেল। একটা মুরগি দেন, দেন মা, আল্লাহর ঘরের জন্য চাইছি। এই বুড়ো মানুষ 500। চার্জিস, কোথায় বাড়ি, কোথায় বাড়ি? না বাড়িটা কোথায় একটু জিজ্ঞেস করে আছে, কোন গ্রামে বাড়ি? জার্জিস, 300 টাকায় 1 মণ ধান। এটা লেখালেন, ওর নাম জিজ্ঞেস করে আসছে। এই বাচ্চাদের গুলা দেখেন নিয়ে আসছে, আহারে সোনার ধন। আর ভলেন্টিয়ার দিলেন না হুজুর? ভলেন্টিয়ারের জন্য কিন্তু কালেকশন তো করে ভলেন্টিয়ার, হ্যাঁ ভলেন্টিয়ার কালেকশন করে। তো 300 টাকা ওই যে একজন বেনামি 300 টাকা, মাশাআল্লাহ জাযাকাল্লাহ জাযাকাল্লাহ খাইরাত জাযা। আর এই মাশাআল্লাহ জাযাকাল্লাহ জাযাকাল্লাহ খাইরাত জাযা। আসুন ভাইরা আমার, আল্লাহু রাব্বুল আলামিন দাওয়াত এলেন। চাদর যে কাউকে দিব সেও লোক পাচ্ছি না, চাদরও যে কাকে দিব তাও। এই এই ছেলে দুটো আইতো রে বেটা, এই তোরা দুটো, হ্যাঁ তোরা দুটো আইতো, এই এই ছেলে দুটো আইতো রে বেটা, আয় 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 আয়, দুজনে আয় 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 বেটা আয় আয়। ভলেন্টিয়ার তো পেয়েছি না, তো করবো কি, আমার কিছু করার নাই ভাই, আমি ওয়াজ করি। ধর খুব সুন্দর ছেলেগুলা, খুব সুন্দর। এই এদিকে চুল কত সুন্দর কেটেছিস রে। এই তুই আজ থেকে আমার বহনু, যা চাদর লিয়ে 10 20 50 100 করে চাদরে দেবেন, চাদরে দেবেন, পালিয়ে বেড়াইস না। ও আল্লাহ রাব্বুল আলামিনের ঘর মসজিদ, কাবা আল্লাহর ঘর মসজিদ।
কাবাকে কেবলা বানিয়ে সারা দুনিয়ার মানুষ আল্লাহকে সেজদা করছে। মসজিদে নববী একটা মসজিদ এইরকম ছোটখাটো না, এই কোলান আপনার লক্ষ্মী নারায়ণপুর এলাকা ঘিরে মসজিদে নববী এত বড় এরিয়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার। ও মসজিদে নববী দুটো এতিম ছেলের জায়গাতে আর দুই এতিম ছেলের জায়গাতে আমার রাসূলুল্লাহ শুয়ে আছেন। নবী আমার মদিনাতে যাওয়ার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আবু বকর একটা মসজিদ তৈরি করতে হবে, দেখো ওই জায়গাটা কার খবর নাও। খবর নিতে নবী বললেন, তবে মদিনাতুল মুনাওয়ারাতে প্রথম মসজিদ হলো মসজিদে কুবা। হাজিরা মসজিদে কুবাতে গিয়ে 2 রাকাত নফল নামাজ যদি পড়ে নেই, একটা উমরা হজের নেকি পাই। দুবার যুদ্ধ 4 রাকাত যদি পড়ে, 2টা উমরা মকবুল হজের নেকি পাই। যত 2 রাকাত পড়বে তত উমরা মকবুল হজের নেকি আল্লাহ দেন। ও মদিনাতুল মুনাওয়ারায় দ্বিতীয় মসজিদ হলো মসজিদে জুমা। ও কিছুটা তফাতে ওই রাস্তাতেই ভাইজান আমার। তারপর তৃতীয় মসজিদ মসজিদে নববী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু বকর খবর নাও জায়গাটা কার। এবার জায়গাটার খবর নিতে লাগলেন। 2খানা ছোট ছোট বাচ্চার এতিম বাচ্চা 2 জনই। আল্লাহর নবীকে খবর হলো, গায়েবের সংবাদদাতা নবী আমার, তাই তো ঠিক করেছিলেন। এবার বলে ছেলে দুটোকে ডেকে আনো। ছেলে দুটোকে ডেকে আনা হলো। আল্লাহর নবী বলেন, ছেলেরা ওই জায়গাটা কার কার বলো বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ ওই জায়গাটা হলো আমাদের 2 ভাইয়ের। নবী গো আমাদের বাপ মা দুনিয়াতে কেউ বেঁচে নেই। ডাক্তার কান্ত 1000। না দিচ্ছে, সাথ দিচ্ছে লোক, আস্তে আস্তে দেবে। ডাক্তার কান্ত, ঠিক আছে ভাই, আপনারা অনেকে খেয়ে না খেয়ে আছে যাচ্ছেন, আমি খারাপ মনে করছি না, যাবেন আবার আসবেন। ডাক্তার কান্ত 1000, জাকির হোসেন 800 টাকা। এইভাবে দেবেন, নেকির উদ্দেশ্যে এইভাবে দেবেন, এইভাবে দেবেন। জাকির হোসেন 800 টাকা। কি নাম বাবু? জম জম জম। আরে বাবা রে, এই সুবহানাল্লাহ, আসেন। নামটা খুব ভালো পছন্দ করেছে গো, জমজম পানির নামে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি, আল্লাহু আকবার কবীরা। জমজম 500 টাকা। কি নাম? কি নাম? রজব। কয়ু? ও তোমার আব্বা রজব। 1000 টাকা। রজব 1000 টাকা। আল্লাহ কবুল করো। 750 দিয়েছে মেয়েরা, আল্লাহ কবুল। না মায়েরা ভালো দান দিচ্ছেন, তবে 500 টাকা করে টাকা দেন মা, দেন। দান করে মরবেন না। যদি না পারেন একটা মুরগি দেন, দেন। আমার পরে 2টো বক্তা আছে ভালো ভালো, আমার পরে 2টো বক্তা আছে ভালো ভালো। আমার টাইম আর মোটামুটি 18-19 মিনিট আছে। 18-19 মিনিট পরেই বক্তা চলে আসবে। তো আমি কিন্তু 18-19 মিনিটে যাব না, একটু ওয়াজ করব। ওয়াজের লেগে লালিয়া নাই, বইলা বলে সুরসুরি মিটে আছে। তবে মজলিস খুব ভালো। মায়ের 3টা ঘটনা বলবো। পাবলিক চাইছে যে কি ওয়াজ শুনি, বক্তব্য শুনি। আমি চাইছি কি বক্তব্য শোনাই, কিন্তু কমিটি বলছে কি না, কিছু দোয়া খেরেরও ব্যাপার আছে। এটা দোয়া খেরের মজলিস হযরত, একটু দোয়া খেরের মজলিস। তো 5000 হয়েছে। একজন সাইদুর রহমান, আর একজন ভাই আমার 5000 টাকা বলবেন। হাত উঠাবেন, নামটা লিখবো। ও ভাইরা বাবারা, গ্রামের লোক তো সব ভলেন্টিয়ার, কাকেই বা ডাকবো, কেই বা আসবে। তো একজন ভাই আমার কেউ সামনে থেকে বলবেন 5000 বাড়ি যেখানে হোক, নিয়াত করেলেন। 2 মাস সময় দিলাম বাবু, 2 মাসের মধ্যে জমা করে করে দেবেন। নিয়াত করেলেন, আল্লাহ দেবেন, আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, আল্লাহ এখানে পাঠালছেন। দেন আল্লাহর ঘর মসজিদের জন্য। এটা কে দিয়েছে? আনোয়ারা বাবা, 500 টাকা। এই ভাই, এই ভলেন্টিয়ার, এই ভাই, এই আপনাকে আমার পছন্দ হয়ে গেল, এদিকে আছেন তো ভাই। ওই পেছনে তোরা খাড়া হয়ে কেন রে? ওই পেছন মধ্যখানে মেয়েদের কাছে জানতো ভাই, মেয়েরা দান খেরাত করবে, আছে তো? লোক তো দেখছি না।
দুটা ছেলে চাদরে কালেকশন করছে, কিন্তু যে কাজটা করাবো ওই কাজের লোক নাই। এই ভাই, এই 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 শুনে আসেন, এই লোকটাই পারবে। আর হিম্মত দেখেন, এক্ষুনি প্রমাণ হয়েছে। ওই গাছের কাছে ওইখানে করে দাঁড়ান দিয়ে ওই দিকে তাকিয়ে একটা মাকে বলেন তো 500 টাকা, ওর নামটা জিজ্ঞেস করবেন, ওর স্বামীর নাম। থামেন, এই এই থামেন, এই ভাই, ওর স্বামীর নাম আর ওর ওর নাম আর ওর গ্রামের নাম জিজ্ঞেস করবেন। আপনার দ্বারাই হবে, বুঝতে পারছি আপনার চোখ মুখ দেখে। একটু জানতো ভাই, গাছের কাছে যান ভাই, আমার ভাই যান, যান ভাই। ও